দেখো আজকে আমরা কন্টিনিউটিটা স্টার্ট করব, ঠিক আছে? সো আজকে আমাদের যে চ্যাপ্টারটা আলোচনা হবে তার নাম হচ্ছে কন্টিনিউটি। তো কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউটি পড়তে গেলে আমাদের ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, এটার ডেফিনেশনটাকে আমরা ফার্স্ট স্টাডি করব। কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট, ওকে? তো এখানে খেয়াল করো, ধরো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? ধরো এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা ধরো এই আমাদের ডোমেন হচ্ছে এখান থেকে এতটা। তাহলে এই ডোমেনের মধ্যে দেখো পুরো একদম কন্টিনিউয়াস, কোথাও ডিসক্রিট নেই। কন্টিনিউয়াসের মানেটা কি, একদম নিরবিচ্ছিন্ন হবে, ঠিক আছে? মানে একদম কন্টিনিউয়াস হবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না বা সেপারেট হবে না। তাহলে এই টাইপের ফাংশনগুলোকে জেনারেলি কন্টিনিউয়াস ফাংশন বলা হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমাদের এটা যদি এ পয়েন্ট হয়, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে যে লিমিটটা, এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এই পয়েন্টের লিমিটটা কার সঙ্গে সমান হচ্ছে বলো? একদম এই হাইটটা হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের এল হয়ে যাচ্ছে। তাহলে এই এ পয়েন্টের লিমিট হচ্ছে এটা। এবং খেয়াল করে দেখো এখানে যে এই এলটা অ্যাকচুয়ালি কিছুই না, এই যে এফ অফ এই যে এই হাইটটা, দ্যাট ইজ এল ইকুয়াল টু কিন্তু দেখো এফ অফ এ, অর্থাৎ এ পয়েন্টে ফাংশনের যে ভ্যালু সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এ পয়েন্টের লিমিটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখন খেয়াল করে দেখো, যদি ছবিটা যদি ধরো এরকম হতো, ধরো এই ফাংশনটা গিয়ে এখানে এখানে ধরো ফাঁকা আছে, এবং তাহলে যেহেতু ফাংশনটা আমাদের এই ডোমেনের মধ্যে ডিফাইন, তাহলে ফাংশনের ডেফিনেশন থেকে আমাদের কি বলে, প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আমাকে ভ্যালু পেতে হবে। তাহলে যেহেতু এখানে ফাঁকা আছে, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কত হবে? আমি ধরলাম এই পয়েন্টের ভ্যালুটা হবে এটা, এই হাইটটা। তাহলে কি হলো দেখো, এই পয়েন্টের আগে অবধি এই গ্র্যাফ থেকে ভ্যালুগুলো পেয়ে যাব, এই পয়েন্টের পরে এই গ্র্যাফ থেকে ভ্যালুগুলো পেয়ে যাব, কিন্তু পার্টিকুলারলি এই পয়েন্টটাতে ভ্যালু কিন্তু এখানে আছে। তাহলে আমি যদি এই লিমিট এক্সটেন্স টু এটা ক্যালকুলেট করি, যদি এটা এক্স ইকুয়াল টু এ পয়েন্ট হয়, তার মানে কি যে এক্সের মান যখন এর কাছে যাবে তখন আমি ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে তখন কিন্তু আমাদের লিমিট কিন্তু আলটিমেটলি এই হাইটটাই হয়ে যাবে, ফাইন। কেন কি এক্সের মান তো এর সঙ্গে সমান হতে পারবে না, তাহলে এক্সের মান এর ঠিক কাছে যাবে, তখন কিন্তু লিমিটটা আলটিমেটলি এই হাইটটাই হচ্ছে, যেখানে ফাংশনের ভ্যালু কিন্তু এটা। তাহলে এই কেসটাতে যেটা লিমিটিং ভ্যালু আর যেটা ফাংশনের ভ্যালু সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জন্য সোজা কথাই, কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন, সেটা মানে একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস, মানে ওই পয়েন্টের যে লিমিট ফাংশনের, সেই লিমিটটা কার সঙ্গে সমান হতে হবে? এই পয়েন্টের যে ভ্যালু তার সঙ্গে সমান হতে হবে, দ্যাট ইজ এফ অফ এর সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ কোনো একটা ফাংশন, সেটা যদি এ পয়েন্টের লিমিটটা ওই পয়েন্টের ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে তখন তাকে আমরা বলবো ফাংশনটা এ পয়েন্টে কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, ধরো আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু নিলাম, ঠিক আছে? তাহলে আমি যদি দেখতে চাই এক্স ইকুয়াল টু টু পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি না, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্সটা ক্যালকুলেট করতে হবে, ফাইন। এবং এফ অফ এক্স মানে কত? এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এবং তারপরে এই ভ্যালুটা কার সঙ্গে সমান দেখাতে হবে? এটাকে ক্যালকুলেশন করার পর এই ভ্যালুটা আমাদের এফ অফ টু এর সঙ্গে সমান দেখাতে হবে। এফ অফ টু মানে কত? এক্স স্কোয়ারের জায়গায় মানে এক্সের জায়গায় টু বসিয়ে দিতে হবে, তার মানে টু স্কোয়ার প্লাস টু, দ্যাট ইজ সিক্সের সঙ্গে সমান দেখাতে হবে, ফাইন। তাহলে যদি আমাদের কোনো একটা পয়েন্টের লিমিট কন্টিনিউয়াস দেখাতে হয়, তাহলে আমাদের প্রথমে আমরা ওই পয়েন্টের লিমিটটাকে ক্যালকুলেট করব। তারপরে যে লিমিটটা আমাদের আসবে সেটা ইকুয়াল টু আমাদের দেখতে হবে যে এফ অফ ওই পয়েন্টটা, যদি আমরা এখানে টু পয়েন্ট করেছিলাম, তাহলে এফ অফ টু পয়েন্টের ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে কি না, তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখানে দেখো, লেট let a subset of R and function a to R is and small a belongs to capital A. The okay, the
এখানে স্টপ, দ্য ফাংশন f is said to be continuous at x equal to a। দেখো a হচ্ছে একটা r এর সাবসেট, ঠিক আছে, আর এখানে দেখো আর স্মল a হচ্ছে ক্যাপিটাল এর অর্থাৎ ডোমেন মানে এর একটা পয়েন্ট, আর এই একটা ফাংশন যেটা ক্যাপিটাল a থেকে r এ যাচ্ছে, অর্থাৎ এই ধরনের ফাংশনকে বলা হয় রিয়াল ভ্যালুড ফাংশন। কেন রিয়াল ভ্যালুড? কেন কি এর ভ্যালুগুলো রিয়াল নাম্বারে দেবে আর ডোমেনটা কি রিয়াল নাম্বারের কোনো একটা সাবসেট। তাহলে এই ফাংশনটাকে বলা হবে কন্টিনিউয়াস এই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা দেখলাম যে এ পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি এটা হবে। এবার এটাকে যদি আমরা এপসাইলন ডেল্টা দিয়ে লিখতে চাই তাহলে কি হবে, ইফ অ্যান্ড অনলি ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists delta greater than 0 such that for all x belongs to a satisfy mod of x minus a less than delta, this is imply করবে f of x minus f of a less than epsilon। তাহলে এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের ডেফিনেশন। তাহলে এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই 0 লেস দ্যান হওয়ার দরকার নেই। তার মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে x এর মান কিন্তু এর সঙ্গে সমান হতে পারে। হ্যাঁ, মানে এটা যেহেতু দরকার নেই, যেহেতু তাহলে 0 থেকে বড় না মানে কি 0 হতে পারে, সো এক্ষেত্রে কিন্তু x ইকুয়াল টু a হতে পারে। ফাইন। তাহলে আমরা কি দেখলাম, একটা ফাংশন সেটা হচ্ছে স্মল a পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য আমরা একটা পজিটিভ নাম্বার ডেল্টা খুঁজে পাই, যাতে করে যে এক্সগুলো এর মধ্যে থাকবে এবং x মাইনাস a লেস দ্যান ডেল্টা হবে তাদের জন্য কি হবে, f of x মাইনাস f of a লেস দ্যান এপসাইলন হবে। তাহলে এখানে ডেফিনেশনটা অলমোস্ট সেম এই লিমিটের সঙ্গে, তাই না? তাহলে সেই জন্য আমরা লিমিটের যে প্রপার্টিগুলো আমরা আগে পড়েছিলাম সেম প্রপার্টিগুলো আমরা এখানে পড়ব এবং থিওরেমের প্রুফগুলো একই রকম হবে। খালি আগের চ্যাপ্টারে আমরা এফ অফ এক্স এর লিমিটটাকে এল বলেছিলাম, এখন কন্টিনিউয়াস হলে সেই এলটা আর কেউ নয়, সেটা হবে কি এ পয়েন্টে ফাংশনের ভ্যালুটাই নিজেই। ওকে, তাহলে আমি এখানে নোট লিখে দিই। ইফ এ ইজ ওপেন অ্যান্ড কানেক্টেড set, then f is continuous at x equal to a if and only if limit extends to a f of x equal to f of a। আমরা কি বললাম দেখো, যে যদি এটা অর্থাৎ ডোমেইনটা যদি ওপেন সেট হয় এবং কানেক্টেড সেট হয়, কানেক্টেড সেট মানে কি দুটো আলাদা আলাদা সেটের ইউনিয়ন হওয়া যাবে না, কানেক্টেড হতে হবে, একটাই সেট হতে হবে। ফর এক্সাম্পল এখানে কানেক্টেড সেট মানে বুঝবে যে কোনো ইন্টারভ্যাল, ঠিক আছে? তাহলে যদি একটা ফাংশন ওপেন এবং সেটা যদি কানেক্টেড সেট হয় তাহলে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে অ্যাকচুয়ালি সেই পয়েন্টের লিমিটটা এফ অফ এর সঙ্গে সমান হবে। দ্যাট ইজ, তার মানে এটা মানে কি দেখো, তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস হতে গেলে ফাংশনের প্রথম কথা লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, তাই না? তার মানে কি হতে হবে, তার মানে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স এটা আর লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এই দুটোকে সমান হতে হবে এবং এই ভ্যালুটা আলটিমেটলি কার সঙ্গে সমান হবে, এই ভ্যালুটা এ পয়েন্টে এফ এর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা তাকে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। ওকে, তাহলে লিমিট, তাহলে একটা ফাংশন কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস মানে ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য লিমিট অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট অ্যান্ড দেন শো দ্যাট দ্য লিমিটিং ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা কিছু মানে প্রবলেমের ক্ষেত্রে আমরা কোথাও এপসাইলন ডেল্টা ইউজ করতে পারি, আমরা কোথাও ডিরেক্ট লিমিট দিয়েও করে দিতে পারি, অ্যাজ ইউ উইশ। তাহলে এখানে দেখো আমরা ফার্স্ট যে প্রবলেমটা করব, যে বলছে যে
examine the continuity at x equal to a, the continuity of f which maps from R to R by f of x equal to x. Okay, let a belongs to R, আর আর এর যে কোনো নাম্বার। তাহলে আমাকে একটা এখানে ফাংশন দেওয়া আছে কি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে তোমরা জানো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তার মানে তুমি যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি ধরে নাও, তার মানে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরলে ওয়াই ইকুয়াল টু এক্স এই ছবিটা আমাকে আঁকতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি, এই লাইনটা আমাদের বোঝাচ্ছে। তাহলে ডেফিনেটলি এই লাইনটা দেখো প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, কেন কি সমস্ত পয়েন্টে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ফাইন। তো তার মানে কি, দেখো আমাকে যদি দেখাতে হয় এ পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট আমাকে লিমিটটা, তাহলে আমাকে ফার্স্ট যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে এফ অফ এটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এফ অফ এটা কত এখানে বলো, এক্স এর জায়গায় এ বসিয়ে দিলে এফ অফ এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এ। আচ্ছা, নাও আমাকে কি করতে হবে, লিমিটটা ক্যালকুলেট করতে হবে এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। এবং ক্লিয়ারলি খেয়াল করে দেখো এখানে যে এটা মানে কত হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মানে এক্স। এখন লিমিট এক্স টেন্ডস টু এ এক্স মানে যে এ হয় সেটা অলরেডি আমরা আগে প্রুভ করে দিয়েছি, তাই না? এবং দেখলাম এ মানে কিন্তু অ্যাকচুয়ালি কত, এফ অফ এ। তাহলে ফাইনালি আমরা কি পেলাম দেখো, তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ফর এনি এপসাইলন, সরি, তাহলে আমরা যেটা ফাইনালি পেলাম, দেয়ারফর লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সেইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এফ অফ এ হলো। ক্লিয়ার? তাহলে এই ধরনের ফাংশন আমাদের, তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন প্রুভ করার প্রসিডিওর। এবার কেউ যদি মনে করে যে এইভাবে না করে সে এপসাইলন ডেল্টা দিয়ে করবে, তাহলে এপসাইলন ডেল্টা দিয়ে সে করতে পারে, তাই না? তার মানে যেহেতু এখানে এফ অফ এ ইকুয়াল টু এ হলো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী প্রুভ করতে হবে, কন্টিনিউয়াস দেখাতে গেলে, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস দেখাতে গেলে এটা প্রুভ করতে হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স সেটা ইকুয়াল টু এফ অফ এ। এবার এফ অফ এ মানে কত, এ। তাহলে এটা প্রুভ করলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখিয়ে দাও যে এটা হচ্ছে। তাহলে এটা কিভাবে দেখাবে, ওই এপসাইলন ধরে নেবে, তারপরে একটা ডেল্টা খুঁজে পাবে, যাতে করে যেভাবে আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম সেটা দেখিয়ে দিতে পারবে।